Good morning. ফিনান্সিয়াল ইয়ার 2023-24 অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সালের ইনকাম ট্যাক্স রিটার্ন 1 এপ্রিল 2024 থেকে ফাইল করা শুরু হয়ে গেছে। আসুন বন্ধুরা, আমরা নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি। আমরা ইনকাম ট্যাক্স কনসালটেন্ট বা ইনকাম ট্যাক্স দালালের উপর কেন নির্ভর করব? আমরা স্বাধীন, স্বনির্ভর। সেই জন্যেই আমার বলা যে ফিনান্সিয়াল লিটারেসি লিডস টু ফিনান্সিয়াল ফ্রিডম। এই স্বাধীনতা আমরা চাই, অপরের উপর নির্ভরতা ঘুচুক। এবার আমরা আমজনতা দুই শ্রেণীর মানুষ আছি, যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। এক, যাদের ট্যাক্স এক্সাম্পশন লিমিটের বেশি আয়, এবং দুই, এক বিশাল সাধারণ জনতা যারা আয়করের আওতায় পড়েন না, কিন্তু কোনো কারণে ব্যাংকে জমা টাকার সুদের উপর টিডিএস কেটেছে বা অন্য কোনো অকিঞ্চিতকর আয় থেকে কেউ টিডিএস বা টিসিএস কেটেছে। সেই টাকা রিফান্ড পাওয়ার জন্য ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে, এবং সেই ফাইলটা আমরা নিজেরাই করব। আগের ভিডিওগুলিতে ট্যাক্স স্ল্যাব, ট্যাক্স ডিডাকশন স্কিমস, ডিফারেন্স বিটুইন নিউ ট্যাক্স রেজিম এবং ওল্ড ট্যাক্স রেজিম সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আশা করি আপনারা ফর্ম 16A, 26AS এবং AIS-এর ইনফরমেশনগুলো নোট ডাউন করে হাতের কাছে রেখেছেন। আমরা শিখব স্টেপ বাই স্টেপ কীভাবে ই ফাইলিং করতে হবে। ভয় পাবেন না, একটু একটু করে এগিয়ে যেতে হবে। ড্রাফট হিসেবে সেই পর্যন্ত সিস্টেমে সেভ হয়ে থাকবে। আবার অন্য দিন যখন শুরু করবেন তখন রিজিউম ফাইলিং এই বলে শুরু করতে পারেন। আবার বলছি, জুনের আগে ফাইনাল সাবমিশন করবেন না, বিশেষত যাদের ফোর্থ কোয়ার্টারে টিডিএস কাটতে পারে। এখন পার্সোনাল ইনফরমেশান এবং অন্য ট্যাবগুলি কিছুটা আপডেট করে রেখে দিন। পরে যতবার খুশি আপনি লগ ইন করে রিজিউম ফাইলিং করে কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন। কোনো হুড়োহুড়ি করবার দরকার নেই, যথেষ্ট সময় হাতে আছে। জুনের ফার্স্ট উইকের পর ফাইনাল ফাইল সাবমিশন করাই বুদ্ধিমানের কাজ হবে। আমি আপনাদের সুজয় বলছি, আমার চ্যানেলের নাম সুজয় দে। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, কাজে লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বটনটা হিট করুন ও নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে এই রকম কাজের ভিডিওগুলো আপনারা সময় মতো পেতে পারেন। এবারের ইনকাম ট্যাক্স সিস্টেমে একটা মেজর চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে নিউ রিজিমটাকে ডিফল্ট রিজিম হিসেবে দেখানো হয়েছে, এবং সেখানে আপনি যখন ফাইল করতে যাবেন সেখানে নিউ রিজিমটাই ডিফল্ট রিজিম হিসেবে দেখানো হবে। আপনি যদি অপ্ট আউট করে ওল্ড রিজিমে যেতে চান তাহলে আপনাকে বলতে হবে আমি অপ্ট আউট করতে চাই। নোটা বাই ডিফল্ট ক্লিক করা থাকবে, তাহলে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে যে আমি নিউ রিজিম চাই না, আমি ওল্ড রিজিমে ফাইল করতে চাই। আর একটা কথা আগেও বলেছি, 30/7/24 নর্মাল কোর্সে ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের প্রথম ডেট শিডিউল। এরপরে হচ্ছে বিলেটেড ফাইল ডেট, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 24 পর্যন্ত। 31/7/24 ভিতর যারা ফাইল করতে পারবেন না তাদের কিন্তু বাই ডিফল্ট নিউ রিজিমে ফাইল করতে হবে। তারা কোনোভাবেই আর ওল্ড রিজিমে ফাইল করতে পারবেন না। এই প্রসঙ্গে আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে আইটিআর ফর্ম 7 রকমের আছে। আইটিআর 1, 2, 3, 4, 5, 6, 7। আমাদের দরকার হচ্ছে
সাধারণ আমজনতার জন্যে ITR 1, 2, 3 and 4। 1 and 2টা হচ্ছে স্যালারিড পার্সন, পেনশন পার্সন এবং যারা রিটায়ার্ড, ইন্টারেস্ট ইনকামের উপর নির্ভরশীল তাদের, যারা ফ্যামিলি পেনশন পান তাদের, এরা হচ্ছে ITR 1 এবং 2। আর যারা প্রফেশন বা বিজনেস থেকে গেইন করেন, কিছু ইনকাম করেন, তাদের জন্য হচ্ছে 3 and 4। এবার প্রশ্ন, ITR 1 কাদের জন্য? ITR 1 হচ্ছে আম জনতার জন্য। কারা? যাদের অ্যানুয়াল ইনকাম সমস্ত সোর্স থেকে 50 লাখের বেশি হবে না, তারা ITR 1 ফর্ম ফাইল করতে পারবেন। তারা কোন কোন সোর্স থেকে আয় করতে পারেন? তারা হতে পারেন স্যালারিড পার্সন, তারা হতে পারেন পেনশন পার্সন, তারা হতে পারেন রিটায়ার্ড পার্সন, তাদের একটা হাউস প্রপার্টি ম্যাক্সিমাম থাকবে, তাদের ইন্টারেস্ট ইনকাম হতে পারে, ডিভিডেন্ড ইনকাম হতে পারে, ফ্যামিলি পেনশন থাকতে পারে, আর এগ্রিকালচার ইনকাম নট এক্সিডিং 5,000। এরাই ITR 1 ফর্ম ফাইল করতে পারবেন। এই প্রসঙ্গে জানা দরকার যে যত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয় প্রতি বছর, তার প্রায় 50% রিটার্ন হলো ITR 1। তবে এই শ্রেণী মানুষের কাউর যদি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড থেকে ক্যাপিটাল গেইন থাকে, বা বাড়িঘর বিক্রি করে, জমি বিক্রি করে ক্যাপিটাল গেইন হয়, তারা কিন্তু ITR 1 ফাইল করতে পারবেন না, অন্যান্য কন্ডিশানগুলো ফুলফিল করলেও। ক্যাপিটাল গেইন কিছু হলেই তাদের চলে যেতে হবে ITR 2। অর্থাৎ হু ক্যান ফাইল ITR 2 ফর্ম? স্যালারিড পার্সন, পেনশনার, আদার্স except income from business or profession who are not eligible to file ITR 1, এবং যাদের ক্যাপিটাল গেইনস আছে তাদের ITR 2 ফর্ম ফিল আপ করতে হবে। এবার আমরা চলে আসি ফাইলিংয়ের কাজ শুরু করব। তার জন্যে প্রথমে গুগল সার্চ ইঞ্জিনটা খুলে নেব। সেখানে আমরা ফাইলিং লিখতে পারি, অথবা www.incometax.gov.in লিখে ক্লিক করলে আমরা একটা পেজ আসবো, যেখানে incometax.gov.in বলে একটা পেজ আসবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এইটাকে প্রথমেই আসবে। এটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করলে আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে ঢুকে যাবেন। বাঁ পাশে দেখবেন কুইক লিঙ্কস লেখা আছে, আর উপরে ডান দিকে লগ ইন রেজিস্টার করা আছে। তা আমরা আগের দিন রেজিস্টার শিখে গেছি, কিভাবে ইনকাম ট্যাক্স পোর্টালে রেজিস্টার করতে হবে, আগের ভিডিওতে আমরা শিখে গেছি। আজকে আমরা লগ ইন করবো। লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজটা এসে যাবে। সেখানে আপনার লগ ইন আইডি, নর্মালি প্যানটাই বেশিরভাগই লোক প্যানটা দেন। আমার যেমন প্যান দেওয়া আছে, আমি সেই প্যানটা দেব। প্যান দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার একটা পেজ এসে যাবে, লগ ইন পেজ। সেখানে আমার প্যানটা দেখাচ্ছে। সেখানে প্রথমে একটা বক্স আছে, বক্সে ক্লিক করে চেক করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক চিহ্ন, টিক চিহ্ন পড়বে। তারপরে নিচে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা এবার আপনাকে দিতে হবে। পাসওয়ার্ড দিলে আপনি এবার ওয়েলকাম ব্যাক সুজয় আমি দিয়েছি আমার পাসওয়ার্ড। আমি এবার এই পেজে, হোম পেজে চলে এলাম। এখানে এবার ফাইল নাও বলে দেখাচ্ছে, আর রিজুম নাও, দুটো। তা আমরা প্রথম শুরু করছি, সেই জন্যে আমরা ফাইল নাওতে ক্লিক করব। ফাইল নাওতে ক্লিক করার পরে এবার এসে যাবে আরেকটা পেজ। এই পেজে আপনাকে দিতে হবে
বাই ডিফল্ট 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার আসবে। যদি না আসে ড্রপ ডাউন মেনু ক্লিক করে 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারটাকে আপনি ক্লিক করুন। তারপরে বলছে অনলাইন ফাইলিং অথবা অফলাইন। অনলাইনে আমরা করব, এটাই সহজ। অনলাইনে আমরা ক্লিক করব। অনলাইনে ক্লিক করার পরে আবার কন্টিনিউতে মারব। কন্টিনিউতে মারলে আমরা আবার একটা নতুন পেজে চলে আসব। এখানে যেহেতু আমাদের আগে কোনো সেভ ফাইল নেই, আমরা রিজিউম নাও করিনি, আমরা প্রথম নতুন করে করছি, ওই জন্য লেখা আছে নট সেভড ড্রাফট, স্টার্ট নিউ ফাইলিং। এই স্টার্ট নিউ ফাইলিংয়ে আমরা ক্লিক করলে আবার আমরা একটা নতুন পেজে চলে যাব। সেখানে নতুন পেজে আমাদের বলছে কিছু স্ট্যাটাস দিয়ে প্রসিড করতে। সেটা কি, আমি ইন্ডিভিজুয়াল না HUF, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ইত্যাদি, না আদার্স। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল, সেই জন্য ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। নর্মালি এটা হাইলাইট হয়ে থাকে, না হলে আপনি ক্লিক করবেন ইন্ডিভিজুয়ালে, তারপরে আবার কন্টিনিউতে মারবেন। মারলে আবার আমরা একটা নতুন পেজে চলে আসব। এবার আমাদের যে পেজ, সেখানে বলবে ITR ফর্মটা সিলেক্ট করতে, চুজ করতে। এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের আগেই বলেছি আমাদের জন্য হচ্ছে ITR 1। যদি না আমাদের ক্যাপিটাল গেইন থাকে তাহলে ITR 1 আমাদের জন্য প্রযোজ্য। অতএব ITR 1-এ ড্রপ ডাউন মেনুতে প্রথমেই থাকবে ITR 1, সেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা আবার নতুন পেজে চলে আসব। ITR 1 এসে গেল। এবার ITR 1 আসার পরে ওরা বলবে প্রসিড উইথ ITR 1। তাহলে আপনি প্রসিড উইথ ITR 1-এ ক্লিক করুন। প্রসিড উইথ ITR 1-এ ক্লিক করলে ওরা আবার একটা নতুন পৃষ্ঠায় চলে এলো। ITR 1 ইনকাম ট্যাক্স রিটার্ন 1। একটা মেয়ে কম্পিউটার নিয়ে বসে আছে, এই ছবিটা দেখতে পাবেন। এখানে এসে আপনি লেটস গেট স্টার্টেডে ক্লিক করুন। লেটস গেট স্টার্টে ক্লিক করার পরে ওরা কয়েকটা বলছে প্লিজ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন টু প্রসিড ফার্দার। আপনাকে কতগুলো প্রশ্ন করেছে, তার ভিতর যে কোনো একটা টিক দিতে হবে যে আপনি কেন ট্যাক্স ফাইল করছেন। প্রথম হচ্ছে 2 শ্রেণীর কথা বলেছি। 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে তাদের জন্যে যে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান দ্য এক্সামশন লিমিট। এটা যদি যারা সত্যিকারের ট্যাক্স দেবেন তারা প্রথমটায় ক্লিক করে টিক করে দিন। আর যারা শুধু রিফান্ডের জন্য অ্যাপ্লাই করছেন তারা আদার্সে মেরে দিন 3 নম্বরে নিচেরটাতে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আপনারা যে পেজটা পাবেন, সেটা পেলে যে এই ফিল্ডগুলো আপনাকে করতে হবে। কয়েকটা ফিল্ড আছে, সেই ফিল্ডগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেমন মানে মেন ইনকাম ট্যাক্স ফাইলে 5টা ফিল্ড আছে, 5টা ট্যাব বলছে। পার্সোনাল ইনফরমেশান 1, 2 গ্রস টোটাল ইনকাম, 3 টোটাল ডিডাকশান, 4 ট্যাক্স পেইড, 5 টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এই ফিল্ডগুলোকে বলছে যে এগুলো বেশিরভাগই ওদের কাছে যে ডেটা আছে, ওই যে বলেছি 26AS AIS-এর ভিত্তিতে ওরা অলরেডি এই ফিল্ডগুলো, আমার ইনকামের ফিল্ড, ট্যাক্সের ফিল্ড, এগুলো ওরা নিজেরাই ফিল আপ করে দিয়েছে, প্রিফিল্ড হয়ে আছে। সেইটা বলছে এখানে এই যে লাল কালিতে যে পৃষ্ঠাটা আসছে, এখানে আপনি ওকে মেরে দিন। ওকে মেরে দিলে আপনি নেক্সট পেজে চলে আসবেন। নেক্সট পেজে চলে এলে আমরা যে 5টার কথা বললাম সেইগুলো এক একটাতে গ্রেটার সাইন আছে রাইট সাইডে, সেখানে ক্লিক করলে, যেমন পার্সোনাল ইনফরমেশান, এখানে ক্লিক করলে এর ডিটেলটা, আমার পার্সোনাল ইনফরমেশান অর্থাৎ আমার প্রোফাইল, কন্ট্যাক্ট নাম্বার, নেচার অফ এমপ্লয়মেন্ট, কেন আমি কোন সেকশানে ইনকাম ট্যাক্স ফাইল করছি, এই সমস্ত গল্পগুলো চলে আসবে।
সেগুলো আপনি দেখে নিন ঠিক আছে কি না, বা কোনোটা ঠিক করতে হবে কি না, করে আপনি ঠিক হয়ে কনফার্ম করে দিলে দেখবেন আমার এখানে যেমন পার্সোনাল ইনফরমেশনের পাশে কনফার্মড ওরাই লিখে দিয়েছে সবুজ কালিতে, কনফার্মড করে দিয়েছে। দেখুন নিচেরগুলো গ্রস টোটাল ইনকাম টু ইনকাম, যেহেতু আমি এখনও কাজ করিনি, ওগুলো কিন্তু কনফার্ম দেখাচ্ছে না, কিন্তু পার্সোনাল ইনফরমেশান আমি চেক আউট করে দিয়েছি, কনফার্ম করে দিয়েছি, তাই এখানে কনফার্ম দেখাচ্ছে। এইভাবে আপনার একটা একটা করে এই যে ট্যাবগুলো রয়েছে, 5টা ট্যাব, পার্সোনাল ইনফরমেশান, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশান, ট্যাক্স পেইড, টোটাল ট্যাক্স লায়াবিলিটি, রাইট সাইডে গ্রেটার দ্যান সাইনটা, সেখানে ক্লিক করলে ফুল পেজটা খুলে যাবে। সেখানে আপনি একটা একটা করে ইনফরমেশান ফিল আপ করতে থাকুন, এবং ওরা যে ইনফরমেশান দিয়েছে সেই ইনফরমেশান যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনি লিভ করে যান, ছেড়ে যান। কোনোটা যদি মনে হয় চেঞ্জ করতে হবে, কম বেশি হয়েছে, এডিট করতে হবে, তাহলে এডিট বলে একটা লেখা আছে, তার উপর ক্লিক করুন, করে আপনি যেটা সঠিক, ধরুন ওরা কোনো একটা জায়গায় লিখেছে 2500, সেটা আপনার হিসেবে হবে 3200, তাহলে আপনি সেটা 3200 এডিট মারলেই ওই ঘরে গেলেই আপনি লিখতে পারবেন 3200 করে, লাস্টে এসে কনফার্ম করে দিন, করে দিলে আপনার কাজ শেষ হয়ে গেল। এছাড়া প্রথম ওই প্রোফাইলে আপনি পাবেন ব্যাঙ্ক ডিটেলস, আপনার যে ফার্স্ট নেমে আপনার যে কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট, নর্মালি তো আমাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে না, আমাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে। তা আমার ফার্স্ট নেমে যদি একটা কি দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সেগুলোর ডিটেলস দিয়ে দিন, তার আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, নাম, টাইপ অফ অ্যাকাউন্ট, সেভিংস না কারেন্ট ইত্যাদি দিয়ে দিলে সেটা ভ্যালিডেটেড হয়ে যাবে, এবং তারই কোনো একটা অ্যাকাউন্টে আপনি যেটাকে চিহ্নিত করে দেবেন, সেই অ্যাকাউন্টে আপনার কোনো রিফান্ডের ব্যাপার থাকলে সেই অ্যাকাউন্টে রিফান্ড আসবে। ট্যাক্স লায়াবিলিটি অংশ পূরণ করার পরে যদি দেখা যায় আপনি বেশি ট্যাক্স দিয়েছেন, তবে সিস্টেম দেখাবে আপনি কত টাকা রিফান্ড পাবেন, এবং এই রিফান্ড 7 থেকে 1 মাসের ভিতর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবং যদি দেখা যায় আপনার যা ট্যাক্স জমা হয়েছে তার চেয়ে ট্যাক্স লায়াবিলিটি বেশি, তবে অ্যাডিশনাল ট্যাক্সটা আপনি রিটার্ন ফাইল করবার সময় অনলাইনে ওই ইনকাম ট্যাক্স পোর্টালের মারফত দিয়ে দিতে পারেন। ওরা দেখাবে পে নাও এবং পে ল্যাটার। পে নাওতে ক্লিক করলে আপনার যে সিস্টেমে আপনি পেমেন্ট করতে চান অনলাইনে, সেই সিস্টেমের মারফত, কার্ডে হোক, নেট ব্যাঙ্কিংয়ে হোক, আপনি আপনার ডিউ ট্যাক্সটা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বলে জমা করে দিতে পারবেন। এই করার পরে ওরা বলবে সবকটা এই 5টা ফিল্ড যখন দেখবেন তার মাথার উপরে সবুজ কালিতে কনফার্মড লেখা হয়ে গেছে, তার মানে আপনার ফাইলিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি প্রিভিউ রিটার্ন পাবেন, আপনাকে প্রিভিউ করতে বলবে, যে রিটার্নটা ফিল আপ করলেন সেটা আর একবার প্রিভিউ করুন, এডিট করুন দরকার হলে। তারপরে বলবে প্রসিড টু ভ্যালিডেশন। ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেলে বলবে প্রসিড টু ভেরিফিকেশান। ভেরিফিকেশানে আপনার নাম, বাবার নাম, ঠিকানা, তারিখ, ছোট্ট একটা প্যারাগ্রাফ মতো আছে, দিয়ে আপনি কিভাবে ভেরিফিকেশান করতে চান। নর্মালি আমাদের আধার লিঙ্ক বলে, আধার দিয়ে অনেক কিছু আছে, আধার ভেরিফিকেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান, নেট ব্যাঙ্কিং ভেরিফিকেশান ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই সাধারণত আধার ভেরিফিকেশানটা ক্লিক করি। আধার ভেরিফিকেশান ক্লিক করলে আপনার মোবাইলে একটা আধার ডিপার্টমেন্ট থেকে, ইউডিআই থেকে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে ওখানে মারতে হবে, ওই কম্পিউটারের ফিল্ডে যে জায়গা আছে সেখানে মারলে আপনার
ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেল। আর আপনি যদি ভেরিফিকেশান করতে না পারেন তাহলে 90 দিনের ভিতর সেই রিপোর্টটা সাইন করে এই ফাইলিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্টে। তা সেটা খুব ঝামেলা, সেই জন্যে আমরা ভেরিফিকেশান, অনলাইন ভেরিফিকেশানটা করে নেব। আধার লিঙ্ক আছে আমাদের মোবাইলের সাথে, আধারের সাথে, অতএব আমরা ভেরিফিকেশান করে নেব, সঙ্গে সঙ্গে ভেরিফাইড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ডাউনলোড দ্য সাবমিটেড রিটার্ন সাবমিট হয়ে গেল। এবার সাবমিটেড রিটার্নটা ডাউনলোডের একটা কলম আছে, ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারের ফোল্ডারে রেখে দিন বা একটা প্রিন্ট আউট করে ফাইলে রেখে দিন। ব্যাস, আপনার ফাইলিং কাজ শেষ। ভেরিফিকেশানের পর রিটার্ন অনলাইনে সাবমিট করার পর রিটার্নটা পেন্ডিং ফর প্রসেসিং অবস্থায় থাকবে এবং কোনো প্রবলেম বা কোয়ারিজ না থাকলে 7 থেকে 15 দিনের ভিতর প্রসেসিং কমপ্লিটেড মেসেজ আপনার ইমেল আইডিতে আসবে বা আইটি ট্যাক্স পোর্টালে লগ ইন করে স্ট্যাটাসে ক্লিক করে আপনার স্ট্যাটাসটা দেখে নিতে পারেন। এই কাজটা আপনারা, আমার অনুরোধ যে জুন মাসের ফার্স্ট উইকে করুন। এখন একটু একটু করে সাহস সঞ্চয় করে একটু একটু করে কাজ এগিয়ে যেতে থাকুন। কোথাও আটকাচ্ছে কি না দেখুন, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, আমি আমার সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করব। তাহলে কি হলো, আলটিমেটলি আমরা পারলাম। ওয়াও, ইয়েস উই ক্যান। সবশেষে আবারও বলবো, সবাই ভালো থাকবেন, স্টে ব্লেসড, স্টে উইথ মি। বাংলা নববর্ষের শুভকামনা রইল সকল বন্ধু ভাই বোনের প্রতি।